আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মুসলমান কাকে বলে সেই সম্পর্কে একটা ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি আমাদের সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে বিচার করবেন সকল নরনারীর কোরআনকে সামনে রেখে, হাদিস দ্বারা নহে। এমন কিছু হাদিস আছে যাহা কোরআনের বিপক্ষে। যে হাদিসটা কোরআনের সঙ্গে মিশে গেছে, কোরআনকে সমর্থন করেছে, সেই হাদিসটাই নেওয়া যাবে, নচেত অন্য হাদিস গ্রহণ করা যাবে না। এই হাদিসের অনেক ভ্রান্তি মত আছে, সেগুলো এই লাইভে প্রকাশ করছি না। যে হাদিস, সব হাদিস গ্রহণ করা যাবে না, কারণ দু একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিচ্ছি। যেমন আখেরি নবী ব্যতীত কারো সুপারিশ চলবে না, আল্লাহ ছাড়া কারো নিকট সাহায্য চাওয়া যাবে না। এরকম হাজারো হাজারো হাদিস আছে, সেগুলো একেবারেই মানা যাবে না, এগুলো কোরআনের বিপক্ষে। যেমন মুসলমান কাকে বলে এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি পালন করে তাকে এই সমাজের বেশিরভাগ লোকই মুসলমান বলে থাকে। আবার যদি কোনো ব্যক্তি লম্বা দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি এসব পরিধান করে, তাকেও বলে এটা পাক্কা মুসলমান। কিন্তু এইগুলো সব শরীয়তের মশলা মাসাইল। আরও একটা কি জানেন, যদি কেউ গরু মাংস খায়, কারো যদি খতনাতে থাকে, আমরা বলেন এটা যে খতনা দেখা হয়েছে নিশ্চয়ই পাক্কা মুসলমান। কিন্তু এগুলো সবই কোরআনের বিপক্ষে। আল্লাহর কোরআন কি বলছে দেখা যাক। আল্লাহর কোরআন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং আত্মসমর্পণ না করে কবরে বা মৃত্যুবরণ করিও না। এই যে আমি এখানে বললাম আত্মসমর্পণ না করে, কিন্তু 99% তফসিরকাররা কি বলেছে এই আয়াতটা জানেন? এখানে বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মরো না বা কবরে যেও না। তাহলে এই যে মুসলিমুন, এখানে কিন্তু আর বাংলা করে নাই, এটা কিন্তু আরবি চালিয়ে দিয়েছে। কারণ যদি বাংলা করতো, তাহলে যারা জেনারেল শিক্ষিত আছে তারা ওইটা নিয়ে চিন্তা ভাবনা করতো। তার জন্য আমি ওটাকে না বলে এই মুসলিমের বাংলা অর্থটা এখানে তুলে ধরলাম, যে তোমরা আত্মসমর্পণ না করে কবরে বা মৃত্যুবরণ করিও না। মুসলমান বা মুসলিমই হলো একটা আরবি ভাষা, এর বাংলা শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা সবাই জানি ইমানদার হতে পারলে পাক্কা মুসলমান বলে দাবি করতে পারব।
কিন্তু না, ইমানদার হলেই সে যে একটা খাঁটি মুসলমান এরকম কোনো কোরআন হাদিসে উল্লেখ নাই। যদি কেউ ইমানদার নিজেকে মুসলমান বললে এটা কি সত্য? ইমানদার হলেই সে একজন খাঁটি মুসলমান হবে না, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। এছাড়া যদি কোনো একজন ব্যক্তিকে প্রশ্ন করা হয়, ভাই তুমি কেউ মুসলমান না অন্য কিছু, সেই ব্যক্তি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বলবে, তুমি কি বলছো? আমি মুসলমান নাই মানে? আমার বড় আব্বা অর্থাৎ দাদুর আব্বা তিনি ছিলেন পাক্কা মুসলমান, তিনার ছেলে আমার দাদু তিনি ছিলেন মুসলমান, আমার দাদুর ছেলে তিনিও আমার আব্বা সেও একজন পাক্কা মুসলমান ছিল। তাহলে আমিও একজন মুসলমান ঘরের ছেলে, আমি মুসলমান নয় এটা তো কোনো কথা নয়। আল্লাহ কোরআন তাহা বলে নাই যে আমার বাপ ছিল মুসলমান আমি হব মুসলমান, আমার দাদু ছিল মুসলমান আমি হলাম মুসলমান, আমার বড় আব্বা ছিল মুসলমান আমি হলাম মুসলমান, আমার 7 পুরুষ ছিল মুসলমান আমি সেই গোত্রেরই ছেলে আমিও হলাম মুসলমান। এটা কিন্তু কোরআন বলছে না। কোরআন সর্বকালের জন্য সবার জন্যে বর্তমানকাল প্রেজেন্ট টেন্স। বাপ মুসলমান হলেই তার ছেলে মুসলমান, এটা কোরআন বিরোধী কথা। যে আয়াতটা পাঠ করা হয়েছে সেই আয়াতটা সকল ইমানদার ব্যক্তিদের জন্যে। অধিকাংশ লোকই জানে না মুসলিম কাকে বলে। যদি জানতো তাহলে এই সমাজের মধ্যে বিভিন্ন রকম ফিরকাবাজ তৈরি হতো না। আগে বলা হয়েছে যে মুসলিমের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী, অর্থাৎ যে আত্মসমর্পণ করে তাকেই তো আত্মসমর্পণ বলা হয়। যে আত্মসমর্পণ করে তাকে আত্মসমর্পণকারী বলা হয়। আমাদের দেখবেন যে নামাজ পড়ে তাকে নামাজ বলে, যে হজ করে তাকে হাজি বলে, যে দান করে তাকে দানবীর বলে। তাহলে এই যে আত্মসমর্পণ কাকে বলে? যে আত্মসমর্পণ করবে তাকে তো আত্মসমর্পণকারী বলবে। এবার প্রশ্ন, তুমি বা আমি বা আপনি কার কাছে আত্মসমর্পণ করেছি? এটা একটা প্রশ্ন। আমি যে মুসলমান বলে দাবি করছি, মুসলমানের বাংলা কথা হচ্ছে আত্মসমর্পণ করা। কে কার কাছে আত্মসমর্পণ করেছে? এর জবাবে বেশিরভাগ লোকই বলবে আল্লাহর কাছে। এর বেশি তাদের আর কিছু বলার ক্ষমতা নেই। আত্মসমর্পণ গায়েব ব্যক্তি বা অদৃশ্যের ব্যক্তির উপর হয় না, প্রকাশ্যে যাহাকে দেখা যায় সেই ব্যক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হয়। আল্লাহকে তো বেশিরভাগ লোকই দেখতে পায় না, তাহলে না দেখে কীভাবে আত্মসমর্পণ করতে পারে? একজন ফেরারি খুনি আসামি, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, অনেক খোঁজাখুঁজি করেছে, তার তালাশ পাচ্ছে না। অবশেষে থানা বড়বাবু একটা বিজ্ঞাপন ছড়িয়ে দিল সেই খুনি ফেরারির আসামির নামে। বিজ্ঞাপনে এটাই লেখা ছিল যে তুমি যেখানেই থাকো 1 মাসের মধ্যে দূরত্ব থানার বড়বাবুর নিকট আত্মসমর্পণ করো। তাতে কী হবে? তোমার কেসটা হালকা হয়ে যাবে। এবার সেই ব্যক্তি প্রাণ বাঁচানোর জন্য কী করলো? আত্মসমর্পণ করতে বাধ্য। তিনি কীভাবে আত্মসমর্পণ করবেন? বাড়িতে বসে, না থানার বড়বাবুর কাছে গিয়ে, না মৌখিকভাবে? উত্তরটা কী হবে? প্রকৃতভাবে আত্মসমর্পণ করতে হলে থানা বড়বাবুর কাছে গিয়েই তাকে আত্মসমর্পণ করতে হবে, নচেত মৌখিকভাবে এবং কাউকে না দেখে আত্মসমর্পণ করা হয় না। সূরা হাদীদ আয়াত নম্বর 3 আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু
অর্থ আল্লাহ বলেন, আমি আদি ও শেষ এবং প্রকাশও আছি, গোপনও আছি। আল্লাহ আদিতে ছিলেন, আমরা সবাই বিশ্বাস করিনি। শেষেও তিনি থাকবেন, সেটাও আমাদের সবারই বিশ্বাসযোগ্য। এবং বাতেনও তিনি আছেন গোপনভাবে, সেটাও আমরা সবাই বিশ্বাস করি। যখন বলা হয় আল্লাহ জাহের বা প্রকাশে রয়েছে, তখন এক সম্প্রদায়ের লোকের মাথায় যেন বজ্রঘাত পড়ে যায়। অথচ তারা মুখেই বলে আমরা কোরআন মানি, কিন্তু কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে সেসব তারা মানতেই চায় না। আর যদিও মানে, তার মানে ব্যাখ্যা উল্টো করে। আমি ওই দিকে যাচ্ছি না। যাক, এবার কিভাবে মুসলিম হওয়া যায়? হাদিস কুদসি আল্লাহ পাক বলেন, যারা অত্যাধিক নফল ইবাদতে মগ্ন থাকে তারা আমার অলি বা বন্ধু হয়ে যায়। সুতরাং তারা যে পা দ্বারা চলে সেটা তখন আমার পা হয়ে যায়, যে হাত দ্বারা কর্ম করে সে হাত তখন আমার হাত হয়ে যায়, সে যে চোখে দেখে সে চোখ আমার চোখ হয়ে যায়, সে যে জুবানে কথা বলে আমি তার জুবান হয়ে কথা বলি। সুতরাং একজন কামেল অলি আল্লাহকে দেখা মানে আল্লাহর দেখা। এরকম একজন অলি আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তবেই হবে আত্মসমর্পণকারী মুসলমান, যাকে বায়েতে রসুল বলা হয়। আমি যতই নামাজ, রোজা, হজ, যাকাত করি না কেন, যতক্ষণ পর্যন্ত বায়েতে রসুলের পথ গ্রহণ না করেছি, তৎক্ষণাৎ আমি মুমিন মুসলমান বলে দাবি করতে পারি না। আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ এরা বায়েতে রসুল গ্রহণ না করার জন্য তারা সবাই কাফের হয়েছিল। নূহ নবী আলাইহিস সালামের ছেলে, তিনার নাম ছিল কিনান, ও তিনার স্ত্রী উভয়ে নূহ নবী আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে নাই বলে তারা কাফের হয়ে মারা গিয়েছিল। এরকম বহু ঘটনা আছে। পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে একজন কামেল পীর ও মুর্শিদের নিকট বায়েতে রসুলের পথ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু আমি মৌলানা বলে নাই, আমি হাফেজ বলে নাই, আমি কারি বলে নাই, আমি মুফতি বলে নাই, কিন্তু আল্লাহ কি বলেছেন? আমি ওয়ালি। আল্লাহর একটা নাম আছে আল্লাহু ওয়ালি। আল্লাহ বলছে আমি নিজেই অলি। সুতরাং সেই অলির পথ গ্রহণ করলেই আল্লাহ পথ গ্রহণ করা হবে। অলিকে দেখলেই আল্লাহকে দেখা হবে। যারা তরিকতপন্থী আছেন তারা সবাই কথাটা মেনে নেবে, কিন্তু যারা তরিকতপন্থী নয়, যারা বায়েতে রসুলের গ্রহণ করে নাই, তারা অধিকাংশই লোক মানতে পারবে না। আমাদের সুন্নিদের মধ্যে এমন কিছু আলেম আছে, তারাও কেউ মানতে পারবে, আবার কেউ মানতে পারবে না, কেউ আবার অনেক রকম মন্তব্য করে বসে থাকবে। যাই হোক, যার যেমন মস্তিষ্ক সেরকম বুঝবে। বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিদায়াত দিবেন, বোঝার তৌফিক দান করবেন, তিনিই বুঝবেন, নচেত বুঝতে পারবেন না। কারণ ওই রকম আবু জেহেল, আবু লাহাবকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একাধিকবার বুঝিয়েছিলেন, কিন্তু তারা বুঝতে পারে না। আল্লাহ পাক কি বলেন? হে আমার হাবিব, তুমি যতই ওদেরকে বোঝাও ওরা বুঝবে না, তোমার কাছে বায়াত গ্রহণ করবে না। আমি ওদের অন্তরে সিল মেরে দিয়েছি। তা যদি ওই রকম আমাদের কারো মনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মেরে থাকে, তাহলে সে সিল যতক্ষণ না খোলা হয়েছে ততক্ষণ পর্যন্ত তরিকতপন্থীর কথা, আধ্যাত্মিক লাইনের কথা কেউ বুঝতে পারবে না। অনেকে হয়তো বলবেন যে এই তরিকতপন্থী লোকেরা, পীরপন্থীর লোকেরা শরীয়ত মানে না। শরীয়ত সবাই মানে। যারা মানে না তারা এখন নির্বোধ বোকা। এই উদ্দেশ্যে আমি একটা ভিডিও ছেড়েছি যে যারা পীরপন্থী লোক আছেন, যারা নামাজও পড়ে না, জুমা নামাজ পড়ে না, রোজাও রাখে না, তাদের বিরুদ্ধে একটা লিখেছি। কারণ
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীয়তের অনেক বিধান নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়। সুতরাং শরীয়ত আমাদেরকে মানতে হবে, শরীয়তকে বাদ দেওয়া যাবে না। শরীয়ত বাদ দিয়ে তরিকত হয় না, আর তরিকত ছাড়াও শরীয়ত থাকে না। দুটোকেই মানতে হবে। যার যেমন মেমোরি সে সেরকমই বুঝবেন। এর আগে এই ভিডিওটায় আমি ছেড়েছিলাম, যারা এই নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে 102 নম্বর আয়াতটা আল ইমরানের একটু ভুল হয়েছিল, তার জন্য ওটাকে পুনরায় আমি আবার সংশোধন করে নিলাম। খোদা হাফিজ।